হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং উইথ মুনিয়ার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে গরুর পায়া বা নিহারি করে দেখাবো। খুব সহজভাবে করেছি, তবে খেতে অসম্ভব মজাদার। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটি। গরুর পায়া বা নিহারি রান্নার জন্য আমি এখানে অনেকগুলো গরুর পায়া নিয়েছি। এগুলোকে আমি একটু চেঁচে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে গরম পানিতে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখার পরে এর ভেতরে যে রক্তগুলো জমা থাকে রগের ভেতরে, সেগুলো বের হয়ে আসে। তারপর আমি 30 মিনিট পরে খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আর এই পায়ের মধ্যে কোনো ধরনের ময়লা বা রক্ত নেই। তো এভাবে করে আপনারা ক্লিন করে নেবেন সবগুলো পায়া। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া। পায়াতে আমি একটু কম মশলা ইউজ করি। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। এবারে আমি এর মধ্যে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এবারে আদা এবং রসুন কুচি দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব। আমি প্রতিটা 2 টেবিল চামচ করে নিয়েছি। আদা 2 টেবিল চামচ, রসুন 2 টেবিল চামচ করে। 7-8টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবারে গোটা মশলা দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 1টা দারচিনি স্টিক, 6-7টা লং, 6-7টা এলাচ, 1টা বড় এলাচ এবং 10-12টা কালো গোলমরিচ। এবারে আমি 2 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণ পায়ার সাথে মিশিয়ে নিব। তার আগে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে। আমরা সবাই জানি পানির পরিমাণটা পায়াতে অনেক বেশি দিতে হয়। আমি টোটাল 2 লিটারের মতো পানি দিয়েছি এখানে। এখন পানির সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যে পাতিলটা নিয়েছি সেটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই আমি এটা চেঞ্জ করে আরেকটা পাতিল নিয়ে রান্নাটা বসিয়ে দিব মেখে নেওয়ার পরে। তো এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি পাতিলটা চেঞ্জ করে একটা বড় সাইজের পাতিল নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে পানির পরিমাণটা অনেক বেশি দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা পানির পরিমাণটা বেশি করে দিবেন, কারণ পায়া বা নিহারি সেদ্ধ হতে অনেক সময় লাগে। প্রায় 2 থেকে 3 ঘন্টা সেদ্ধ হতে সময় লাগবে। এখন আমি 2 ঘন্টার জন্য মিডিয়াম হিটে রেখে রান্না করে নিচ্ছি। 2 ঘন্টা পরে ফিরে এসেছি। আর এরই মাঝে আমাদের নিহারি বা পায়া অলমোস্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেক কমে এসেছে। আমি মিডিয়াম হিটে রেখে 2 ঘন্টা জাল করেছি। আর এভাবে যদি মিডিয়াম হিটে রেখে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আপনারা জাল করেন, তাহলে আপনাদের পায়া একদম সফট হয়ে যাবে। আগের দিনের মতো সারা রাত কিংবা 2 থেকে 3 দিন জাল করার দরকারই পড়বে না। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত। আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেঁতুলের কাত দিয়েছি। পায়াতে বা নিহারিতে এটা অবশ্যই দিতে হবে টেস্টটা ভালো আসার জন্য। এটা স্কিপ করা যাবে না। তো এবারে আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। তেঁতুলের কাতটা আমি যে বাটিতে নিয়েছিলাম সেটা ধুয়ে তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং আরও আধা ঘন্টা থেকে 45 মিনিট মিডিয়াম হিটে রেখে জাল করতে থাকবো। সেই ফাঁকে আমি ময়দাটা একটু টেলে নিব। এখানে আমি 1/3 কাপ ময়দা নিয়েছি। এখন এই ময়দাটাকে আমরা হালকা একটু টেলে নিব, তবে কোনো ধরনের ব্রাউন কালার করার দরকার নেই, জাস্ট একটু ভাজা হয়ে গেলেই হবে। তারপর পানি দিয়ে ময়দাটাকে আমি গুলিয়ে নিব। 1/2 কাপ পানির সাথে ময়দাটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আর 45 মিনিট পরে আমাদের নিহারির অবস্থা দেখুন, একদম টকবক করে ফুটে উঠেছে। আর এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখবেন ঠিক আছে কিনা, এবং যখন নিহারি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা কমে আসবে, ঠিক সেই পর্যায়ে ময়দা
পানি দিয়ে গুলিয়ে রাখার মিশ্রণটা দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই ময়দার মিশ্রণটা দেওয়ার একটাই কারণ, এতে করে নিহারির ঝোলটা অনেক বেশি ঘন হয় আর খেতেও অনেক মজা হয়। তো আমাদের নিহারি যেহেতু হয়ে গিয়েছে, আমি এখন নিহারিতে বাগার দিব। তাই আমি 1/4 কাপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন কুচি এবং 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবারে এই সবগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এই বাগারের তেলটা পেঁয়াজ সহ রসুন সহ আমি দিয়ে দিচ্ছি আমাদের নিহারি বা পায়ার মধ্যে। ব্যাস, এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একদম লো হিটে রেখে আমি আরও 30 মিনিটের জন্য রান্না করব। তারপর আমি আপনাদেরকে নেহারিটা পরিবেশন করে দেখাবো। টোটাল আমার এই নেহারিটা রান্না করতে সময় লেগেছে 3.5 ঘন্টা। আর এই 3.5 ঘন্টার মধ্যে নেহারি একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তো আপনাদেরও এরকম সময় লাগতে পারে, 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনারা নেহারি রান্না করে ফেলতে পারবেন। তো আমাদের নিহারি রান্না একদম কমপ্লিট। ঢেকে আমি আরও 30 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি লো হিটে। 30 মিনিটের পর আমি চলে আসলাম। এবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। দেখুন আমাদের ঝোলটা একদম কমে গিয়েছে আর অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। আমি একদম লো হিটে 30 মিনিট রেখে দিয়েছিলাম বাগারের তেলটা দেওয়ার পরে। আমি একটু ঝোলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার আর ঘন হয়েছে আমাদের ঝোলটা। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার নিহারি বা পায়া। অবশ্যই এটা ট্রাই করবেন। নান, রুটি, পরোটা কিংবা রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। আমার কাছে বেশি ভালো লাগে পরোটা আর নান রুটির সাথে খেতে। আমার রেসিপি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আশা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।